নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ, সঙ্গে আমি অনির্বাণ চৌধুরী। আজকের রাত 8টায় আবার আপনাদের কাছে এলাম একটা নতুন এপিসোড নিয়ে। সেটা হচ্ছে এসইউসি এবং লিবারেশনকে নিয়ে, অর্থাৎ সিপিআইএম এর লিবারেশন, তাদের নিয়ে বৃহত্তর বাম জোট আদৌ কি সম্ভব? আমি এই প্রসঙ্গে আসার আগে শুধু আপনাদের কাছে কয়েকটা ছোট্ট অনুরোধ করব। এক নম্বর হচ্ছে, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অল অপশনটাকে রেখে দিন, যাতে আপনি সর্বাগ্রে নোটিফিকেশান পান। দ্বিতীয়ত, ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন। আর তৃতীয়ত হচ্ছে, এই বিষয়ে আমার যে বক্তব্য, সেই বিষয়ে আপনাদের মতামতই কিন্তু আমার কাছে মূল্যবান। আপনারা পক্ষে হোক বিপক্ষে হোক যাই হোক, আপনাদের যা মতামত স্পষ্টভাবে আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। হতে পারে যে আমি যে সবটাই জানি, সবটাই ঠিক তা নয়। আপনাদের মতামতের মধ্যে দিয়েও হয়তো আমি অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো, যেমনটা আমি প্রতিদিন শিখি। এখন প্রশ্নটা হচ্ছে যে, আমি এর আগের কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে কংগ্রেসের ওপর নির্ভরশীলতা বামেদের কমাতে হবে। সে সময় অনেকে আমাকে অনেক কথা বলেছিলেন, কিন্তু 2021, তার আগে 2016 এবং বর্তমানে 2024-এর যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনে প্রমাণ হয়ে গেছে যে কংগ্রেসের সঙ্গে বামেদের জোট করে প্রকৃত অর্থে বামেদের কোনো লাভ হয়নি। কংগ্রেসেরও যে খুব একটা লাভ হয়েছে তা নয়, তবে কংগ্রেস বামেদের থেকে কিঞ্চিত লাভবান হয়েছে। সে ভোট শেয়ারিংয়ের দিক থেকে বলুন, আগামী বিধানসভার নির্বাচনের দিকে তাকিয়ে লোকসভার অন্তর্ভুক্ত কতগুলো বিধানসভায় তারা এগিয়ে আছে সেদিক থেকে বলুন, বা একটা এবারে সাংসদ জেতার দিক থেকে বলুন, কংগ্রেস কিঞ্চিত এগিয়ে আছে। যেভাবে 2016-তে বামপন্থীদের সঙ্গে জোট করে বামপন্থীদের থেকে কম আসনে লড়ে বামপন্থীদের পুরো ভোটটা দিয়ে, বামপন্থীদের একটা ভোটও না দিয়ে তারা কিন্তু বিরোধী দলের নেতা করেছিল আব্দুল মান্নানকে সংখ্যাধিক্যের কারণে। তো যাই হোক, এই কংগ্রেস কখনোই বামপন্থীদের বন্ধু হতে পারে না, এটা আমি গতকালও একটা ভিডিওতে বলেছি। বিস্তারিত দেখতে চাইলে দেখে নিতে পারেন। কংগ্রেস অ্যাকচুয়ালি 26 সালে যে তৃণমূলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে বিধানসভা নির্বাচনে লড়বে না যে কোনো শর্তে, তারও কিন্তু আমার কোনো দ্বিধা নেই। কারণ কংগ্রেসের এআইসিসি তারা চাইছে এই রাজ্যের শাসক দল তৃণমূলের সঙ্গে, যেহেতু 29টা আসন পেয়েছে, তারা সর্বভারতীয় ক্ষেত্রে একটা আন্ডারস্ট্যান্ডিং রেখে চলার চেষ্টা করছে। যাই হোক, তো আমি এবারে যে প্রসঙ্গে আসি সেটা হচ্ছে যে এই বৃহত্তর বাম জোট এসইউসি এবং সিপিআইএম এর লিবারেশনকে নিয়ে। এইটা বলার সময় এসইউসি, যারা নিজেদের কমিউনিস্ট বলে জাহির করতে হঠাৎ করে এখন এসইউসি, আগে আমরা দেখতাম শুধু এসইউসিআই, এখন দেখি এসইউসিআই পাশে ব্র্যাকেটে সি লিখতে, অর্থাৎ কমিউনিস্ট। আমরা কমিউনিস্ট, এইটা বোঝাবার জন্য কতটা কমিউনিস্ট কতটা নয় সে তো একটা বিরাট বিতর্কের বিষয়, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। আজকে তাদের সংগঠন মূলত সীমাবদ্ধ ছিল পশ্চিমবাংলার মধ্যে জয়নগর কুলতলিতে, সেখানে তারা অবলুপ্ত। সেখানে তাদের কর্মীদের দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। গোটা ভারতবর্ষে তারা সর্বভারতীয় দল বলে, কিন্তু সর্বভারতীয় দল হিসাবে তারা সারা ভারতবর্ষের মধ্যে কয়েকশো আসনে প্রার্থী দিয়েছিল। প্রত্যেকটার স্বাভাবিকভাবেই জামানত জব্দ হয়েছে এবং সব প্রার্থী নোটার থেকেও কম ভোট পেয়েছেন। এটা তো গেল। এবং তারা হচ্ছে কংগ্রেসের সঙ্গে একবার সরাসরি আপোষ করেছিল, আবার মাফ করবেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই রাজ্যে সরাসরি জোট করেছিল। সেখান থেকে অর্ধচন্দ্র পায় তৃণমূলের কাছ থেকে, অর্ধচন্দ্র পাওয়ায় তারা এখন একা লড়ছে। কিন্তু তাদের কাছে মূল শত্রুই হচ্ছে সিপিআইএম তথা বামফ্রন্ট। তাদের নেতা প্রভাস ঘোষ, সাধারণ সম্পাদক, তার বক্তব্যটা আগে একটুখানি শুনে নিন, তারপর আমি আসবো সিপিআইএম এর লিবারেশনের ব্যাপারে। শুনুন প্রভাস ঘোষ কি বলছেন সিপিআইএম সম্পর্কে বা বামফ্রন্ট সম্পর্কে। বামপন্থ বর্জিত একটা সরকার বামফ্রন্টের নামে আমরা বামপন্থী আন্দোলনের ঐতিহ্য বহন করে, যার জন্য আমরা বলেছি ওদেরটা হচ্ছে রিফর্মিস্ট লেফটিজম। একটানা 34 বছরের শাসন, তারা এত অত্যাচার করেছে,
দলীয় কর্তৃত্ব স্থাপন করেছে, একটা কাগজ লিখেছে গাছের পাতা নড়বে কি না তারাই ঠিক করতো, বিয়ে কোথায় হবে ঠিক করতো, বাড়ি ভাড়া কোথায় হবে ঠিক করতো, প্রমোটারি কন্ট্রাক্টারি সমস্ত জিনিস, সিন্ডিকেট রাজত্ব সব কিছু তারা করেছে। থানা পুলিশ কন্ট্রোল করেছে। আজকে তৃণমূলের হাতে যে অ্যান্টি সোশ্যাল বাহিনী, এই অ্যান্টি সোশ্যাল বাহিনী সিপিএমে ট্রেনিং করা, সব সিপিএমের কন্ট্রোলে ছিল। মানে তৃণমূলের বর্তমান অ্যান্টি সোশ্যালরা সবাই সিপিএম সব হাতে করি সিপিএমের সময়, এবং থানা কন্ট্রোল করতে সিপিএম। তারপরে ইউনিভার্সিটি ভিসি কে হবে ঠিক করতো, স্কুলের পিএন কে হবে ওরা ঠিক করতো, সব পার্টি কন্ট্রোল করতো। এর বিরুদ্ধে মানুষের প্রচণ্ড বিক্ষোভ, তার জন্য তারা আসন পাচ্ছে না। এই বিক্ষোভটা আজও যায়নি, আজও মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি। শুনলেন, এটা হচ্ছে প্রভাস ঘোষের বক্তব্য, এটা হচ্ছে তাদের মানসিকতা, এসইউসিআই দলের মানসিকতা সিপিআইএম এবং বামফ্রন্ট সম্পর্কে। তো এইটা একটা বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে সিপিআইএম এর লিবারেশন, যারা কিনা চারু মজুমদারের চেলা, অ্যাকচুয়ালি অসীম চট্টোপাধ্যায়ের নকশাল নেতা, তার নকশালনামা বইটা পড়লে অনেক কিছুই জানতে পারবেন। আমি একবার আপনাদের পড়ার জন্য অনুরোধ করব। আর পাশাপাশি এই সিপিআইএম এর লিবারেশনের যে নেতা দীপঙ্কর ভট্টাচার্য এখন প্রত্যেকটা টিভি চ্যানেলে এবং ইউটিউবগুলোতে বসে ইন্টারভিউ দিচ্ছেন। আমরাও যেতে পারতাম ওনার ইন্টারভিউ নিতে, কিন্তু আমরা নিতে যাইনি, এটা পরিষ্কার করে বলি। কারণ হচ্ছে এই সিপিআইএম এর লিবারেশন, এরা একটা সময় বলেছিল যে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। এই সিপিআইএম এর লিবারেশন ভারতবর্ষের স্বাধীনতা মানেনি। এই সিপিআইএম এর লিবারেশন মানে তাদের যেটা সিপিআইএমএল এর কথা বলছি, তারা একটা সময় এই সংবিধানকেই মান্যতা দেয়নি। আজকে তারা সংসদীয় রাজনীতিতে এসেছে, ভালো কথা। তাদের নেতা চারু মজুমদার, যিনি কংগ্রেসি গুন্ডা এবং পুলিশের হাতে যার মৃত্যু হয়েছিল, আজকে সেই সিপিআইএম এর লিবারেশন নির্লজ্জভাবে তারা কংগ্রেসের সাথে এবং ভূস্বামীদের প্রতিভূ আরজেডি দল বিহারে তাদের সঙ্গে জোট করে এবছর 2টো লোকসভা আসনে জিতেছে, একার মুরদে কিন্তু জেতেনি। আর পশ্চিমবাংলায় তাদের মূল লক্ষ্য হচ্ছে যেভাবে হোক তৃণমূলকে আঘাত করা যাবে না, এবং তাদের কাছে প্রধান শত্রু বিজেপি। ঠিক আছে, বিজেপি শত্রু আপনাদের হতেই পারে, কিন্তু তৃণমূল সম্পর্কে এত দুর্নীতি, এত গণতন্ত্র হত্যা, পশ্চিমবাংলার বুকে এত নৈরাজ্য, সেই নিয়ে কিন্তু সিপিআইএম এর লিবারেশনের একটি বক্তব্যও আমরা পাইনি। তারা প্রধান শত্রু মনে করেছে বিজেপিকে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বা তৃণমূল সম্পর্কে তারা একথাও বলেছেন, আমি শোনাবো সে কথা আপনাদের, যে তৃণমূল কংগ্রেসের সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক যে চিন্তাভাবনা, সেটা নিয়ে কোনো প্রশ্নই নেই। অর্থাৎ তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক সম্প্রীতির একদম পরাকাষ্ঠা। তো আমি এই দীপঙ্করবাবুর বক্তব্য শোনাবো, যে দলটা তৃণমূলের দ্বারা পুষ্ট, যে দলটা কমিউনিজমের নামে, বামপন্থার নামে পুঁজিপতিদের বুর্জোয়াদের পদলেহন করেন, সেই দলের নেতা দীপঙ্কর ভট্টাচার্য কি বলেছেন একটু শুনে নিন। তৃণমূল সম্পর্কে তার বিজেপি বিরোধিতা নিয়ে সন্দেহ করার কোনো আমার মনে হয় জায়গা না। বিমান বসু যেটা বলেছিলেন নির্বাচনের আগে, জোট যেদিনকে উনি ফাইনাল প্রেস কনফারেন্স করেন, যে এসইউসি এবং লিবারেশনের সঙ্গে আমরা আলোচনা চেয়েছিলাম, কিন্তু এসইউসি আসেনি, লিবারেশন উৎসাহ দেখায়নি। এটা নিয়ে আপনাদের মূল্যায়ন কি? উৎসাহ দেখানো না দেখানোর প্রশ্ন নয়। আমরা পরিষ্কারভাবে এখানে আমরা যে অবস্থানটা নিয়েছিলাম, যে পশ্চিমবাংলায় বিজেপি প্রধান শত্রু, অতএব আমরা একটি আসনে প্রতীকী লড়াই লড়েছি, এর বাইরে আমরা সর্বশক্তি দিয়ে বিজেপি হারাও, এটাই আমরা বলেছি। ফলে এখানে পশ্চিমবাংলায় এই মুহূর্তে আমাদের রাজনৈতিক অবস্থানটা এক ছিল না। শুনলেন দীপঙ্কর ভট্টাচার্যের এই অভিমত। বিমানবাবু ডেকেছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান, এই লোকসভা নির্বাচনে আসুন সবাই একসঙ্গে লড়ি, কিন্তু তৃণমূলের সম্পর্কে কিছু বলা যাবে না, সেই কারণে তারা লড়লেন না যৌথভাবে।
তারা লড়লেন পূর্ব বর্ধমান সিটে, একটা সিটে লড়েছেন। সেই প্রার্থী বা লড়াইয়ের টাকা হয়তো তৃণমূলের থেকেও দেওয়া হতে পারে, সে বিতর্কে আমি যাচ্ছি না। আসলে এরা হচ্ছে তৃণমূলের সেফগার্ড। তাই আমি বলবো যে এদের নিয়ে যদি বৃহত্তর বাম ঐক্য করা হয় তাহলে কিন্তু বামপন্থী দলগুলো চরম অস্বস্তির মধ্যে পড়বে, শূন্য থেকে মহাশূন্যে চলে যাবে। তৃণমূল চাইছে তার এজেন্টকে ঢুকিয়ে বামফ্রন্টকে ধ্বংস করার জন্য। বাম ঐক্যটাকে শক্তিশালী করতে গেলে কংগ্রেসকে দরকার নেই। এই ধরনের তৃণমূলের পদলেহনকারী এসইউসিআই, যাদের ব্রিগেড ভরে তৃণমূলের লোকে, এই ধরনের সিপিআইএমের লিবারেশন, এই যারা মমতা স্তুতি করে, যারা এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, তৃণমূল সম্পর্কে কিছু বললেই রেগে যায়, সারা দেশময় সারা বাংলাময় তারা লোক দিয়ে পয়সা দিয়ে পোস্টার মারায়, বিজেপি হাটাও বাংলা বাঁচাও, বিজেপি হাটাও দেশ বাঁচাও। তো আমি সেই কারণে অনুরোধ করব যে অনুগ্রহ করে বামপন্থী নেতাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, এই দুটো দল সম্পর্কে সাবধান। এদের নিয়ে বৃহত্তর বাম ঐক্য সম্ভব নয়। আজকে এই অবধি আমার কথা রইল। আগামীকাল আবার দেখা হবে রাত 8টায়। নমস্কার।